অসম্ভব গর্বের লাগে যে না হামজাদেরকে দেখার জন্য তো অনেক আসছে এখানে। তার খেলার জিনিস নিয়ে আমরা বেশি কথা বলি না। আমার ওয়াইফও 3 দিনের ছুটি নিচ্ছিল, আর কোনো ছুটি নিতে পারবে না। আমি কি বলবো এখানে? আমি যদি তাকে জিজ্ঞেস করি সে কি উত্তর দিবে? হংকং চায়না এসে আমরা পেয়েছি হামজা চৌধুরীর বাবা দেওয়ান মোর্শেদ চৌধুরীকে। বাবা ঠিক ঢাকা স্টেডিয়ামে কিন্তু মন খারাপ করে বের হয়েছেন পরিবারকে নিয়ে, এবার কিন্তু মন ভালো করে যেতে চান। সেই যে হৃদয়টা ভেঙে গেল, এখনও সেই ধকলটা আপনারা কাটিয়ে উঠতে পারেননি। ম্যাচ শেষে এখন পর্যন্ত হামজা চৌধুরীর সঙ্গে সেই ম্যাচ নিয়ে কি কথা হয়েছে, বাবা হিসেবে তাকে কি সান্ত্বনা দিয়েছিলেন? না না, আমি ওইখানে কোনো কথা বলি নাই, এখানে করিনি, ম্যাচ নিয়ে কোনো কথা বলি নাই। যেটা হয়েছে আমরা আপনার চোখের সামনেই তো দেখছি। কাজে এখানে হামজারও প্রত্যাশা ছিল আমরা উইন করব, উইন করার এটাই তো বলছিল। সে উইন করে না, যেহেতু উইন হয় নাই, আমি কি বলবো এখানে? আমি যদি তাকে জিজ্ঞেস করি সে কি উত্তর দিবে? আসলে কোনো উত্তর নাই, এই জন্য কোনো প্রশ্ন করি নাই। আপনার বৌমা সহ হামজার মা তারা তো খেলা দেখার কথা ছিল, নিশ্চয়ই লন্ডনে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওরা তো 2 দিন আগেই চলে গেছে। ওদের কাজ তো আমার বাচ্চা নাতি নাতনিদের ওরা স্কুল 3 দিন স্কুল এমনি লস হয়েছে, কারণ স্কুলে এখন তো অফের সময় না। কাজে ওখানে বাচ্চাদেরকে স্কুল থেকে আনা খুব কঠিন। 3 দিনের কথা বলে নিয়ে আসছিল আমার হামজার ওয়াইফ। আর আমার ওয়াইফও 3 দিনের ছুটি নিচ্ছিল, আর কোনো ছুটি নিতে পারবে না। আমার মেয়েরও ছুটি নাই, এই জন্য সবাই তার রোববারে চলে গেছে, সোমবার থেকে সবাই কাজে চলে গেছে। হামজা খুবই স্ট্রং একজন মানুষ, এই ধরনের আসলে খেলে সে অভ্যস্ত, কিন্তু একদম চুপচাপ হয়ে গেছিল ম্যাচ শেষে। এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে নিশ্চয়ই অনেক কথা হয়েছে, অর্থাৎ খুব খারাপ সময়ে হামজা কাকে সবচেয়ে বেশি পাশে পায়, বাবা নাকি মাকে? না, আমরা সে জানে আমরা সবাই তার পাশে আছি, তার মাও আছে, আমরা আছি, তার ভাই বোনেরা আছে। সবসময় যে কথা হয় তা না, কথা হয় অনেক বিষয় নিয়ে কথা হয়, আমরা অনেক বিষয় নিয়ে কথা হয়, গ্রুপ কলে হয়, কিন্তু ওইসব নিয়ে তার খেলার জিনিস নিয়ে আমরা বেশি কথা বলি না। যদি কি তার মন খারাপ হইলে আমরা ওই প্রশ্নই করি না, এই কথাই আগাই না, কারণ তারকে কষ্ট দিবে, আমরা কিলো বলি না কিছু। অন্য দিক দিয়ে কথা বলি, অন্য সব কথাবার্তা বলি আমরা। হংকংয়ে আসার পর দেখা হয়েছে? কথা হয়েছে আমি জানি সে আমি এখানে আসছে, ফোনে কথা হয়েছে, ঠিক আছে। কথা হয়েছে না? এই যে 50,000 দর্শক হংকং চায়নায়, সেখানে আপনিও একজন হচ্ছেন, বাংলাদেশে অনেক প্রবাসীরাও থাকবে। এই মুহূর্তটা মানে হংকং এর ওই দর্শকের বিপক্ষেও তো আমাদের লড়াই করতে হবে, কারণ তাদের অনেক বেশি দর্শক রয়েছে। হ্যাঁ, হইতে পারে, দর্শকরা তো খেলা দেখতে আসছে এখানে, যে সবাই যে হংকংয়ের পক্ষে আসছে না হামজাদেরকে দেখার জন্য তো অনেক আসছে এখানে। হংকংয়ের অনেক লোক আছে হামজাকে পছন্দ করে ভালোবাসে। হংকংয়ের হামজা এখানে আসার পর তো দেখলাম, আপনাদের মাঝে দেখলাম যে সবাই লাইন নিয়ে নিচ্ছে হামজার কাছে অটোগ্রাফ নেওয়ার জন্য, তাদেরকে দেখা করার জন্য। হামজা ইন্টারন্যাশনাল প্লেয়ার, তার ভালোবাসায় হয়তো আজকে হংকংয়ে অত সব টিকিট বিক্রি হয়ে গেছে তাকে দেখার জন্য। মানুষ আপনাদের মতো একজনে বলছে গতকালকে যে এটা নাকি হামজার জন্য সবাই ইয়ে হয়েছে। তার মানে সে খেলা দেখতে আসছে, খেলা পছন্দ করে, জিত সব জায়গায় থাকে, কিন্তু কেউ আছে ফুটবল প্রেমী, খেলা দেখতে ভালোবাসে, অমুকের খেলা দেখতে ভালোবাসে, অমুক প্লেয়ারের খেলা দেখতে ভালোবাসার জন্য হয়তো এটা বেশি করে আসছে, এটা কোনো সমস্যা না। আগে ক্রিকেটে আমরা দেখতাম সাকিব আল হাসানের মাধ্যমে সবাই বাংলাদেশকে চিনত, এখন হামজার বাংলাদেশ। বাবা হিসেবে এই ব্যাপারটা নিশ্চয়ই যখনই শুনেন তখনই ভালো লাগে। অসম্ভব গর্বের লাগে যে হামজাকে এক নামে সবাই ভালোবাসে। হামজার আগে ভালোবাসাটা ছিল ইংল্যান্ডে ছিল, বিভিন্ন ওই ইউরোপ কান্ট্রিতে ছিল তার ভালোবাসা থাকে, ওইখানে মানুষ ভালোবাসে। বাংলাদেশের চেয়ে আরও অনেক বেশি মানুষ ওইখানে ভালোবাসে, কিন্তু বাংলাদেশ যে আপনার 18 কোটি মানুষ তাকে ভালোবাসে, এইটা অনেক বড় পাওনা। ভালোবাসা এমন একদিন আল্লাহর তরফ থেকে আসে, মানুষ পয়সা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। হ্যাঁ, তো আমার এটা অত্যন্ত গর্বের, এবং আল্লাহর শুকরিয়া আদায় করি, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এইরকম ভালোবাসা পাইছে। তারা তারে ভালোবাসার কারণে আমাদেরকে তো মানুষ, এই আপনি আসছেন, আমার তো কাছে আপনি আসার কথা না, আমি তো কিছু না, একজন সাধারণ মানুষ, কিন্তু হামজার বাবা বলে আপনি আমার কাছে আসছেন। রাস্তায় যখন বেরোই, যখন হামজার বাবা বলে মানুষ আমাকে সম্মান করে বা ধরতেছে, ফটো তুলতেছে, অত্যন্ত ভালো লাগে। যখন ম্যাচ খেলে তিনি দেশে ফেরত যান, মানে বাংলাদেশ থেকে খেলে যখন বিদেশে চলে যান, তখন এই ম্যাচগুলো নিয়ে কি কোনো আলোচনা হয় কিনা, ভালো ভালো মুহূর্ত, বা এই যে সতীর্থদের সঙ্গে যে তিনি খেলেন, টিমমেটদের নিয়ে কি মজার কোনো কথা বলেন কিনা? না, বলে না, কিন্তু তার সবার সঙ্গে নাকি ভালো সম্পর্ক, সে বলছে সবাই ভালো, সবাই তাকে খুব ভালোবাসে, টিমমেট সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে এইটা বলে সবের নাম বলে, এরপর বলে যে আমি তো সবের নাম, আমি সবাইকে চিনি না, নাম বললো সে নাম বলে বা অমুক খুব ভালো, অমুক ভালো, সবাই বাবা আমাকে সবাই নিয়ে খুব ভালো থাকে। এই যে স্টেডিয়ামটাতে খেলা হবে, এরকম স্টেডিয়ামে তো হামজা চৌধুরী খেলে অভ্যস্ত। হ্যাঁ, আমাদের সে তো যখন যে লন্ডনের স্টেডিয়ামটা 90,000 উপরে লোকদেরও সেখানে খেলছে, সে ফেঁকা বই করলে যে ওটা ওই স্টেডিয়ামে ছিল, অনেক অনেক
আর আমাদের লেস্টারে তো 33,000 মানুষ জায়গা হয়, এরকম 40-50 হাজার তার কাছে তো সবসময় খেলে ওরা। হামজা ক্যাপ্টেন না, কিন্তু তিনি আসলে যেভাবে সবাইকে নেতৃত্ব দেন, তিনি আসলে মাঠ এবং মাঠের বাইরে এক ধরনের ক্যাপ্টেন হয়ে গেছেন বাংলাদেশের। তাকে যদি অফিসিয়ালি ক্যাপ্টেন্সিটা দেয়া হয়, বাবা হিসেবে তো এটা আরও গর্বটা বেড়ে যাবে। তখন হামজাকে আপনি নিজে নিশ্চয়ই ক্যাপ্টেন হিসেবে দেখতে চাইবেন, কারণ তার যে ক্যাপ্টেন্সি দক্ষতা আছে এটা সবাই মুগ্ধ। হ্যাঁ, না, এবং লেস্টারেও কিন্তু সে কিছুদিন আগে ক্যাপ্টেন্সিটা পালন করেছে। সে লেস্টারে তো আজকের থেকে না, অনেক আগ থেকে সে করতেছে, ওকেশনালি করতেছে। এখন তো সে তো সিনিয়র প্লেয়ার হিসেবে দুইজনই তারা আছে, একবার হামজা হয়, একবার আমাদের ওই ছেলেটা হয়, দুইজনে মিলেই করতেছে, এটা কোনো সমস্যা না। আর ক্যাপ্টেন্সি করাটা বড় কথা না, বড় কথা হচ্ছে খেলা, সবাইকে নিয়ে খেলা এবং জয় নিয়ে আসা, এটা হচ্ছে বড় কথা। তো হ্যাঁ, অবশ্যই খুশি হবো সে হইলে, কিন্তু আমাদের কাছে কোনো এইরকম দাবি নাই যে হামজা ক্যাপ্টেন্সি হইতে হবে। আমি বাবা হিসাবে ওইটা মনে করি না, যেটা এটা পোস্ট, এই পোস্টের জন্য আমরা খেলাধুলা করি না, বা আমার বাচ্চারা করে পোস্টের জন্য আমরা আসি নাই। পোস্টার চেয়ে আপনার দেশের ফুটবলটা উন্নয়নটা দরকার বেশি, পোস্টের চেয়ে আমাদের জয় করাটা দরকার বেশি, পোস্টের চেয়ে আমাদের পয়েন্টের দরকার বেশি। মানুষ মনে করে হামজার, এটা মানুষের ভালোবাসা থেকে বলতে পারে। আমি হামজার পরিবার, হামজার বাবা হিসেবে আমার কাছে এখানে কোনো দাবি কিছু থাকতে পারে না। সবশেষ প্রশ্ন করতে চাই, হামজা চৌধুরী নিজে বলেছেন তিনি বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপটা খেলতে চান। আপনাদের স্বপ্ন কি? হামজাকে নিয়ে আপনার সবচেয়ে বড় স্বপ্নটা কি? এইটাই তো আমি লাস্ট টাইম তো বলছি, 30 সালে আমরা খেলবো, 26-এ তো পারবো না, 30 সালে আমরা বিশ্বকাপ খেলবো ইনশাল্লাহ। হামজার বাবাও বলছেন যে বাংলাদেশ একটা সময় বিশ্বকাপ খেলবে, যেভাবে হামজা চৌধুরী বিশ্বাসটা করছেন, সবাইকে বিশ্বাস রাখতে বলছেন। এই বাংলাদেশ বদলে গেছে, বাংলাদেশ হংকং, চায়নার মতো দলের বিপক্ষে 3-1 পিছিয়ে থেকে আবার 3-3 সমতে গিয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা জিততে পারেনি, হেরে গেছে। তবে বাংলাদেশ কিন্তু সবার মনটা জয় করেছে। এভাবে চলতে থাকলে একদিন ঠিক হামজা চৌধুরী বাবা যেভাবে বলছেন, বাংলাদেশ কিন্তু বিশ্বকাপ খেলতে খুব একটা দূরে নেই। হাসান সজীব, 71, হংকং, চায়না।